আজকে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের শেষ দিন, সেটা হলো কার্তিক স্বামী টেম্পল ট্রেক। তুঙ্গনাথ থেকে নিচে নেমে আমরা আজকে চলে এসেছি কনকচৌরি বলে একটি ছোট গ্রামে, যা রুদ্রপ্রয়াগের কাছেই অবস্থিত। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেটা রয়েছে কার্তিক স্বামী, আমরা পরদিন ভোরবেলা এখান থেকেই জার্নি স্টার্ট করব। তো আমাদের ব্রেকফাস্ট বা যাবতীয় যা যা খাওয়ার আমরা এখানেই, যেখানে উঠেছি সেখান থেকেই আমরা শুরু করব। কার্তিক স্বামী ট্রেক উত্তরাখণ্ড ভারতের একটি জনপ্রিয় ট্রেকিংয়ের গন্তব্য। এটি নন্দা দেবী, চৌখাম্বা, কেদারনাথ এবং আরও অনেক হিমালয় শৃঙ্গের চমকপ্রদ দৃশ্যের জন্য পরিচিত। ট্রেকটি কনকচৌরি থেকে শুরু হয়, যা রুদ্রপ্রয়াগের কাছের একটি ছোট গ্রাম। যাত্রায় ঘন বন এবং পাহাড়ি পথে প্রায় 3.5 কিলোমিটার মাঝারি হাইটের উচ্চতায় অবস্থিত। ট্রেকের মেইন হাইলাইট হলো কার্তিক স্বামী মন্দির, যা 3050 মিটার উচ্চতায় অবস্থিত। মন্দিরটি শিব এবং পার্বতীর পুত্র ভগবান কার্তিককে উৎসর্গ করা। এটি বিশ্বাস করা হয় যে ভারতের কার্তিক স্বামী প্রধান দেবতা হিসেবে কয়েকটি মন্দিরের মধ্যে একটি এইখানে অবস্থিত। ট্রেকটি প্রাকৃতিক সৌন্দর্য এবং চমকপ্রদ উপত্যকা উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানীদের জন্য একটি দুর্দান্ত সুযোগও বটে। এখানে একটি সুন্দর হনুমানজির মূর্তির মতন রয়েছে। আর ওই যে দেখছেন উপরে যে সিঁড়ির পোর্শনটা, ওটা হচ্ছে আমাদের শেষ আর কি, এতটা সিঁড়িপথ পেরোনোর লাস্ট স্টেপ। ঠিক তার উপর পৌঁছেই আমরা দেখতে পাবো কার্তিক স্বামী মন্দিরটি। চলুন তাহলে এগোনো যাক এখান থেকে। অলরেডি আমরা সানরাইজ দেখতে পেয়ে গেছি ওঠার মুহূর্তেই। কিন্তু আজকে যা মনে হচ্ছে, যাচ্ছি তো বটেই, কিন্তু সামনে যে অসাধারণ রেঞ্জটি দেখার জন্য মেইনলি এখানে আসা হয়, সেইটা আমাদের হয়তো আজকে কপালে নেই। কিছুক্ষণ থাকবো, দেখি যদি মেঘটা কেটে যায়। কিন্তু যা ফোরকাস্ট দেখে মনে হচ্ছে যদি থাকার থাকে তাহলে কিন্তু একদম রোদ ঝলমলে যদি হয় আর নীল আকাশ যদি হয়, তাহলেই একমাত্র আমরা
সমস্ত যে নন্দাদেবী, চৌখাম্বা, কেদারনাথ এবং হিমালয়ের যে শৃঙ্গটা আছে আমরা পরিষ্কার দেখতে পেতাম। কিন্তু এটাই একটা সবথেকে খারাপ লাগা, এতক্ষণ অবধি আমরা প্রত্যেকটা জায়গায় সবকটা জায়গাতেই রেঞ্জগুলো দেখতে দেখতে এসেছি। কিন্তু ঠিক আছে, কোনো কিছুর তো আবার না হওয়াটাও থেকে যায়। এই শেষ সিঁড়িটা কিন্তু উঠতে বেশ কষ্টকর ব্যাপার। কিন্তু আপনি এতক্ষণ আসার সময় যে মনোরম একটা বনের মধ্যে, ফুলের মধ্যে দিয়ে বিশাল শৃঙ্গগুলোর মাঝে যে একটা থাকার অনুভব করতে করতে আসবেন, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। চারিদিকটা খুবই শান্ত, এত শান্ত পরিবেশ নিজের থেকেই মনে হয় মনের মধ্যে একটা ধর্মীয় গুরুত্ব অনুভব করতে পারবেন আপনি। চলে এসেছি আমরা এখানে কার্তিক স্বামী। প্রচুর ঘন্টা এখানে রাখা রয়েছে। সবাই এখানে নিজের নিজের মনস্কামনা পূরণ করার জন্য আসে। ওই যে দূরে দেখছেন ওটাই হচ্ছে কার্তিক স্বামী টেম্পল। আর এই এখন যে পিছনের দিক থেকে সূর্যটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার পিছনেই পুরো রেঞ্জটা, মানে জাস্ট ওঠার সময় সবাই এই পুরো মন্দিরটার ব্যাকগ্রাউন্ড হয়ে যায় ওই রেঞ্জটা, যা দেখতে পেলে হয়তো অসাধারণ আরও মনে হতো। কিন্তু ওই আর কি, আর কিছু না পাও থেকে যায় এক একটা ট্রিপে। শীতকালে কিন্তু পুরো রাস্তাটার মধ্যেই বরফ থাকে, যেই পথটা আমরা পেরিয়ে এসেছি। এখানে শীতকালে আসাটা বেশ কঠিন হয়, খুব একটা আসে কেউ বলেও আমার ধারণা নেই। তবে এখানের মেইন পুরো এত উঁচুতে অবস্থিত, তা সত্ত্বেও কিন্তু পুরো জায়গাটা মন্দিরটার বাদে মোটামুটি বরফ ঢাকা থাকে প্রায় 1 কোমর মতন, যা পূজারী আমাদের বললেন। আর এখানে হনুমানজির মন্দির মতন যেটা নিচে আমরা দেখে এলাম, এখানে কিন্তু প্রচুর হনুমানও আসে মন্দিরের থেকে খাবার খেতে। পুরাণ অনুসারে যে পর্বতের উপর কার্তিক স্বামী টেম্পল তৈরি করা হয়েছে, সেই পর্বতের আগে নাম ছিল ক্রোঞ্চ পর্বত। ক্রোঞ্চ পর্বতেই রয়েছে কার্তিক দেবের অস্থি। অনেকেই দুর্গম পার্বত্য অঞ্চলে ঘুরতে যান, পর্বতের চূড়ায় পৌঁছে বহু মন্দিরে ভক্তিভরে মাথা ঠেকিয়েও আসেন। তবে সম্ভবত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার বিখ্যাত কার্তিক স্বামী মন্দির সম্পর্কে খুব অল্প লোকেই জানেন। জানলে অবাক হবেন, এই মন্দিরের বয়স প্রায় 200 বছরেরও বেশি। দেশের মানুষের মধ্যে এই ঐতিহাসিক মন্দিরের প্রসারের উদ্দেশ্য উত্তরাখণ্ডের পর্যটন বিভাগের তরফে মন্দিরটির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের উন্নয়নের পিছনে সারা দেশের সঙ্গে দক্ষিণ ভারতের পর্যটকদের আকর্ষণ করাও অন্যতম কারণ বলে জানা গেছে। এই মন্দিরের গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, কারণ উত্তরাখণ্ডে এই একটি ধর্মীয় স্থান রয়েছে যেখানে কার্তিক দেবের পূজা করা হয়। পুরাণ অনুসারে মহাদেব এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠ পুত্র কার্তিদেব। দক্ষিণ ভারতে কার্তিক দেবকে স্কন্দ এবং মুরুগান নামে পুজো করা হয়। কথিত আছে, জ্যেষ্ঠ পুত্র কার্তিক নাকি কনিষ্ঠ পুত্র গণেশকে বেশি তার বাবা মাকে ভালোবাসেন বলে পরীক্ষা করার জন্য একবার পিতা মহাদেব এবং মাতা পার্বতী ছোট একটা পরীক্ষা নিয়েছিলেন। তারা সন্তানদের জানিয়েছিলেন যে পুত্র আগে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আগে তাদের কাছে পৌঁছতে পারবে, সেই পুত্রই তাদের বেশি ভালোবাসে বলে প্রমাণিত হবে।
শোনা গেছে কার্তিক দেব তার ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে বেরিয়ে পড়েন। অন্যদিকে গণেশ দেব তার পিতামাতাকে প্রদক্ষিণ করে জোর হস্তে বলেন তার কাছে পিতামাতাই ব্রহ্মাণ্ডের স্বরূপ। একথা শুনে পিতা মহাদেব এবং মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন। কিছু সময়ের মধ্যে কার্তিক দেবও ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে এসে ফিরে আসেন এবং দেখেন পিতামাতার ক্রোধ অধিকার করে বসে আছেন গণেশ। এরপর গণেশ দেবের বুদ্ধির পরিচয় পেয়ে তিনি পিতা মহাদেব এবং মাতা পার্বতীর প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার মনে হয় পিতামাতা কনিষ্ঠ পুত্রের প্রতি বেশি স্নেহশীল। তিনি রাগের তেজ শান্ত করতে ক্রৌঞ্চ পর্বতের চূড়ায় বসে কঠোর তপস্যা শুরু করেন, দেহের মাংস ও হাড় পরিত্যাগ করেন ও পিতামাতার প্রতি তার ভক্তির পরিচয় দেন। ওই তেজ দীপ্ত স্থানেই পরবর্তীকালে তৈরি হয় মন্দির। বেশ ভালো লাগলো তো গল্পটা। তবে ভালো লাগার সাথে সাথে আমাদেরও মনটা খারাপ হচ্ছে, কারণ আমাদের এবার ফেরার পালা। আমরা অলরেডি এখান থেকে ফেরার পথ ধরেছি। আগামী দিনে আরও এরকম জায়গা যাতে আমরা আসতে পারি এবং আপনাদের সাথে আমরাও ঘুরে দেখতে পারি, সেই আশাই রইল। তো এখান থেকে ফিরে আমরা এখন চলে যাব নিচে হরিদ্বার এবং তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে। ভগবানের উদ্দেশ্যে মাথা ঠেকিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। আমরা ধারী দেবীর মন্দিরে এসে দাঁড়িয়েছিলাম, এখানে কিছুটা রিফ্রেশমেন্টের জন্য। আবার আমরা মাঝে কিছুটা এই ব্রেক নিতে নিতে হরিদ্বারের পথে এখন ঢুকছি। রাতে খাবার দাবার খেয়ে আমরা কলকাতার জন্য রওনা দিয়ে দেব। ততক্ষণ আপনারাও সাথে সাথে আমাদের চ্যানেলটাকে পছন্দ করলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। টাটা।